উইন্টার ভ্যাকেশনের সময় চলছে, সবাই মোটামুটি দূরে কাছে ঘুরতে যাচ্ছে। আমার দূরে ঘুরতে যাওয়া হয়নি, সেই কারণে ভাবলাম একদিন কাছেই ধোবিঘাট, যেটাকে বাংলায় ধুপিঘাট বলে, তো সেইখানে ঘুরে আসি। গঙ্গার পাড় আসলে ধুপিঘাট সেই জায়গা যেইখান দিয়ে ব্যারাকপুর থেকে যদি শ্রীরামপুর যেতে হয় এই ঘাটই পার হয়ে যেতে হয়। তো ওখানেই যাচ্ছি আজকে। তো এখানে যাওয়ার সময় যে রাস্তাটা, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া, এটা কিন্তু খুবই সুন্দর জায়গাটা। চারিদিকে যেমন দেখা যাচ্ছে এত গ্রিনারি, গঙ্গার কাছে যাওয়ার আগেই বোঝা যাচ্ছে যে সামনে নিশ্চয়ই কোনো নদী আছে, না হলে এত সুন্দর গ্রিনারি হতে পারে না। তো এই সাইডটা খুবই সুন্দর, রাস্তাও একটু ফাঁকাই থাকে এখানে চারিদিক দিয়ে শুধু স্কুল বা আর্মি এরিয়া এই সমস্ত কিছু রয়েছে এবং শুধু গাছ। রাস্তাও বেশ সরু হলেও বেশ সুন্দর রাস্তা, সুন্দর করে চালিয়ে যাওয়া যাচ্ছে। আমি মানে নতুনই বাইক চালাই, বাইকটা মোটামুটি 5 মাস হলো কিনেছি, খুব বেশি চালানোর সময়ও পাই না। তো এখন একটু ছুটির সময় পাচ্ছি, তো আজকে এই যাচ্ছি ধোবিঘাট। একটু পরেই চলে আসবে। এখানে গঙ্গাটা এত সুন্দর লাগে দেখতে, বা এখানে মানুষ যে পারাপার করে গঙ্গা, একটা লঞ্চ চলে যেটা দিয়ে এই ঘাট থেকে ধোবিঘাট থেকে উল্টো দিকে শ্রীরামপুর ঘাটে সবাই যায়। প্রায় চলেই এসেছি ধোবিঘাটের কাছাকাছি, আর একটুখানি। তো যেতে বেশ ভালোই লাগলো। প্রথমত এটাই বলবো যে সবসময় ভাবি বাইকটা নিয়ে কোথাও কোথাও যেতে পারি, কিন্তু সময় হয় না। তো আজকে যাচ্ছি। এখানে এই এসে গেছি, একদম ধোবিঘাটেই এসে গেছি। সামনেই গঙ্গা, একদম সামনে। ওই যদি খেয়াল করা যায় সামনেই দেখা যাচ্ছে। আর এই যে সামনে একটা জায়গা যেখানে ভিড় বেশি, ওইখানেই কিন্তু টিকিট কেটে ওপারে যেতে হয়। একদম এসে গেছি। এখন আমি তো বাইক নিয়ে ওপারে যাব না, তো বাইক নিয়েও যাওয়া যায় ওপারে। তো আমি যেহেতু গঙ্গা দেখতে এসেছি, ওপারে যাব না। এই সামনেই পার্কিং, এইখানে আমি বাইকটা রাখবো। এবং তারপরে দেখা যায় যে সামনে একদম গঙ্গা দেখা যাচ্ছে, এইখানে বাইকটা রাখবো আমি। এরপরে এই যে সামনে এই যে এরিয়াটায় পুরো গঙ্গা দেখা যাচ্ছে। একটু সাইড দিয়ে গেলাম আমি ধোবিঘাটে, কিন্তু একদম ওই যে সামনে দেখা যাচ্ছে, দেখাচ্ছে 1 মিনিট। এই যে এই জায়গাটা দিয়ে মানুষ যায় টিকিট কাটার পরে। ওই যে সামনে লঞ্চ দাঁড়িয়ে আছে, এই লঞ্চ থেকেই তারপরে লঞ্চে করে ওপারে যাবে। পরে এই যে লঞ্চ ছেড়ে দিয়েছে এবং এইখানে যে সৌন্দর্য, এই যে গ্রিনারি, এই ডান দিকে একটা কুল গাছ রয়েছে, এর সাথে এই সানলাইট জলের মধ্যে, এবং এই যে লঞ্চটা যাচ্ছে, এত অপূর্ব লাগছিল। এখন কতটা অপূর্ব ভিডিওতে লাগছে আমি বলতে পারবো না, তবে আমি যখন সামনে থেকে দেখছিলাম এত সুন্দর লাগছিল। যাই হোক, এই হলো ধোবিঘাট।